আজকে দেখো এই সেই অনলাইন থেকে যে গাছটা কিনেছিলাম তোমাদের ভালো করে দেখাচ্ছি। কি দারুণ যে লাগছে। প্রতিদিনই তোমরা দেখতে পাও গাছটাকে সাজানো, কিন্তু আমি পুরো উপর থেকে নিচ অবধি দেখিয়ে দিলাম। যে টবের মধ্যে লাগিয়েছি, টবটা তো ছিলই ওই ঘরে, কিন্তু ওর মধ্যে সাজিয়ে দিয়েছি। আর নিচে ওই যে ওই ঘরে যে এরিকা পাম গাছটা ছিল সেই গাছটাও কিন্তু নিয়ে এসে এই দেখো এখানে দিয়েছি। কি যে ভালো লাগছে যে তোমাদের কি বলবো আমি। তা ভাবলাম ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করে দিই। তা তোমরা সকলে বন্ধুরা কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করে ফেললাম। আর এই দেখো, এত ভালো লাগছে জায়গাটা যে কি বলবো। আর সকালবেলা ঘুম থেকে উঠে মন মেজাজ একদমই খারাপ হয়ে গেছে গো আজকে। আজকে আমাদের গুড ফ্রাইডে, তোমরা সকলেই জানো। আজকে গুড ফ্রাইডের ভিডিওই তোমাদের সাথে দিব, কিন্তু পায়রার দুষ্টুমি আর কি বলবো তোমাদেরকে, এত দুষ্টুমিগিরি করছে। ঘুম থেকে উঠে রাগও করতে পারছি না, কারণ আজ গুড ফ্রাইডে, আমাদেরই আজকে ধর্মের দিন, বিশাল বড় একটা স্যাক্রিফাইস, দুঃখের দিন। তোমরা নিশ্চয়ই জানো, যারা জানো। আর বেশিরভাগ মানুষ সবাই জানে জিসাসের আজকে দুঃখের, আমাদের গুড ফ্রাইডে। তাকে যেভাবে কশাঘাত করানো হয়েছিল, কষ্ট দেওয়া হয়েছিল, সেই দিনটা আজকে আমাদের সবটাই। তারা রাগও করতে পারছি না, কারণ সবাইকে মাপ করতেই হবে। আর ছোট ছোট পায়রা ওরা কি বুঝে। তা আমার গোটা ব্যালকনিতে মাটি ফেলে টব থেকে গাছ ভেঙে দিয়ে মানে চলে গেছে। তা মন মেজাজ খারাপ, কিন্তু রাগও দেখাতে পারছি না, কি আর বলবো। ঝাঁট যেটা দিচ্ছি চারিদিকে, প্রতিদিনই একই দুষ্টুমি করছে, জানো তো। আর কি বলবো, কিছু করার নেই, করতেও হবে আমাকে। ব্যালকনি পরিষ্কার, আবার রাগও করতে পারবো না। মানে ভালোই দিনে কিনা কিন্তু ওরা দুষ্টুমিগিরিটা করে দিয়েছে। ওদিকে কাজবাজ হয়ে গেল, এখন চলে এসেছি এইদিকে। জল টল দেওয়াটা সব শুরু টুরু হয়ে গেছে, সব কিছু কাজকাম করে নিয়েছি। সব কিছু করে দুয়ারটাকে ঝাড়ঝাটা দিয়ে জল দিয়ে মোছামুছি, সার্ফ জল দিয়ে করি, তোমরা তো জানোই সবটাই করি। তাই এই দেখো এখানে আমি মোছামুছিটা কিন্তু সার্ফ জল দিয়ে করছি। তা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে নিচ্ছি, একদম চটপট চটপট করে, কারণ টাইমটাও অনেকটা হয়ে যাচ্ছে। আর এদিকে জলের বোতলগুলোতে জলগুলো ভরা শুরু করে দিচ্ছি কিন্তু আমি। আর উপরে না জলটা দিলে না জলটা বেরিয়ে চলে আসে, ওই জন্য আমি বালতির মধ্যে জলটাকে, পাইপটা লাগিয়ে দিয়েছি, যাতে জলগুলো ওর মধ্যেই যাতে পড়ে। আর ওই জল দিয়ে আমি কী করি জানো তো, কাপড় ধুই, তারপরে হচ্ছে ঘর মোছা কাজ, মানে ওই জলটা না এত পরিষ্কার, আমাদের মানে আরও বেশি সব জিনিস পরিষ্কার। তো যখন লাগিয়েছিল তখনই লোকটা বলেছিল আমাদেরকে, যে মিস্ত্রি এসেছিলো, সেই মিস্ত্রি ভাই বলেছিল যে আপনারা এই জলটা ফেলবেন না, এই জলটা দিয়ে আপনারা কাপড় জামা কাচতে পারবেন, ঘর দুয়ার মোছামুছি এগুলো করতে পারবেন। তা সেভাবে করতাম না, কে বালতিতে ভরাবে আবার করবে। তা কদিন ধরে মনে হলো এরকমই, আর ওইটার মধ্যে জলটা দিচ্ছি একটু বেরিয়ে চলে আসছে, এই প্রবলেমের জন্য ভাবলাম যে করেই দিই। তা যাই হোক, আজকে কিন্তু গুড ফ্রাইডের দিন। আজকে আমরা সবাই বেশিরভাগই উপবাস করেছি। উপবাস মানে যেটা বলবে তোমরা, মানে আজকে না খাওয়া করে আছি, আমরা উপোস করে আছি। তা এটা না বলাই কথা, কারণ এগুলো না বলাটা উচিত না। ধর্মের জন্য আমি যদি কিছু করি, আমার নিজের জন্য করছি, সেটা আমি ভালোবাসার জন্য, যেটা যার মনের ইচ্ছা। তা বলেই দিলাম, কিন্তু আর আমি বলব না এই কথাটা। তা আজকে তো দিনের বেলায় সেরকম কিছু হবে না। আমি একবার রাত্রেবেলায় কোনো ঝামেলা রাখবো না, কারণ শরীর কেমন থাকবে বুঝতেই পারবো না। সেই জন্য একটু আলু ভাজা করছি, আর এই দেখো রুটি করছি। আমি করে রেখে দেবো, জানো তো, কারণ রাত্রেবেলায় আর কিছু করতেও ইচ্ছা করে না আমার। জাস্ট রাত্রেবেলায় খাওয়া দাওয়া করবো, এটাই। আর আজকে তো একটু ধর্ম প্রার্থনায় এইসবই চলবে। তা আমাদেরও চার্চে যেতে হবে, ওই 2:30 থেকে মিশা আছে আমাদের চার্চে। তা সেই জন্যই তাড়াহুড়ো করে কাজ করছি। এই দেখো আমি কিন্তু এদিকে রুটি বেলছি, আর ওদিকে ভাজা চলছে, রুটি আর আলু ভাজাটাও চলছে। তা বেশি তো কিছু করব না রান্না বান্না, তা এই সবই চলছে। আলু ভাজাটাও মোটামুটি হয়েই গেছে, ওই দিকটা কিন্তু করছি, আর রুটিটাও কিন্তু আরেকটা বেলে নিচ্ছি। এইভাবেই কিন্তু কাজগুলো করছি। তা তোমরা যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাদেরকে ধন্যবাদ না দিয়ে আমি পারছিই না, জানো তো। তোমরা খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেছো। এই দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, দেখো মেয়ে রেডি হচ্ছে, তোমাদের দাদাভাই হয়ে গেছে, আর আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি। এবার যাব চার্চে। আমি না, আমরা সবাই দেখো বেরিয়েই পড়েছি। যাই হোক, আমি সবার আগে ধন্যবাদ দিয়ে দিই সব বন্ধুদেরকে, সবার আগে সবাইকে ধন্যবাদ। আর আমি এবার এই দেখো যে বান্ধবীর চ্যানেলের নাম বলবো, তার চ্যানেলের নাম হচ্ছে পরাগমণি। 1.53K সাবস্ক্রাইবার, আর 1.4K মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। তা বন্ধু কি লিখেছে কমেন্টে সেটা তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, ঠান্ডা জল খেতে ভালো, তবে আমারও সহ্য হয় না,
কিন্তু রান্না করে দিলে এই সয়াবিন আলুর তরকারি কিন্তু আমারও দারুণ লাগে। দিয়ে একটা হাসির ইমোজি, দিয়ে একটা হার্টের ইমোজি, দিয়ে আর একটা হাসির ইমোজি। দারুণ সুন্দর কমেন্ট করেছো। আমিও কিন্তু ঠান্ডা জল খাই না, তোমার সঙ্গে একমত। আর সহ্য হয় না মানে কি, আমারও তাই, তোমার মতনই গলা বসে যায়, অনেক কিছু প্রবলেম, ওই জন্য খাই না গো। আর এইদিকে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, আমারও দারুণ টেস্টি লেগেছিলো জানো তো সেদিন খেয়ে। তা যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন তো লাইভে গল্প করতে পারি না, তো তুমি এসে কমেন্ট করেছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরাগ। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর মা যেন ভালোভাবে সুস্থ থাকেন, মাকে একটু সেবা যত্ন করবে। আমি তোমাকে বলেই দিলাম এখান থেকে যদি আমার ভিডিও দেখো তাহলে। আর তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখবে। আর এই দেখো আমাদের চার্চে চলে এসেছি। আমাদের চার্চে কিছুটা রিচুয়াল দেখাচ্ছি তোমাদেরকে। সব নিয়ম রীতিটা তো আমি দেখাতে পারবো না, তাও খুব লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। জানোই তোমরা ভিডিও করার মানে বলেই দিয়েছে ভিডিও করা বেশি যাবে না, তাও চুপ চুপ করে ভিডিও করছি জানো তো। এখানে জিসাসের সবাই আমরা মানে আমাদের এখন বলেছি, আগে আমরা চুম্বন করতাম মানে চুমু দিতাম, কিন্তু এখন আমরা করছি না। তার কারণ এখন করোনার পর থেকে না বারণ করে দিয়েছি। এত মানুষ, চার্চের জায়গা নেই জানো তো, চার্চের জায়গা নেই। আমরাও জায়গা পাইনি, আমরা যে অন্যদিকে বসেছি মানে কি বলবে। তা এইদিকে বসি, আমি এইদিকে বসি বেঞ্চগুলোতে, আজকে চেয়ারে বসেছি, এই লাইনে এসেছি। তা এখানে জিসাসকে আমরা সবাই ফুল, কেউ ফুল, মোম, ধূপ সবাই দিয়ে চুমু দেওয়া করছি জানো তো। আমরা চুমু হাত দিয়ে চুমু দিচ্ছি, পায়ে, ভায়া হাতে, গায়ে যেখানে পারছি ওনাকে স্পর্শ করে চুমু দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ধর্মের একটা রিচুয়াল বলতে পারো তোমরা, যেটা যার ধর্ম, আমাদের ধর্মের এটাই। তা এইটা আমাদের এখন যেটা তোমাদের প্রসাদ বলবে, তা আমাদেরও এটা হচ্ছে, আমাদের হচ্ছে জিসাসের মানে আমরা খ্রিস্টান বলে আমরা সেটা পাই। তাই এটা কিন্তু ফাদার বাবা নিয়ে আসছেন ওখান থেকে। আর সামনে যেগুলোকে দেখছো এটা শিষ্য, আমাদের ধর্মের এগুলো শিষ্য হয়। তা ওনারা কিন্তু নিয়ে আসেন। আর দুজনা ফাদার বাবা এসছেন আজকে মিশা করতে। তা এই দেখো দুজনা যাচ্ছেন। তা খুব সুন্দরভাবে আমি তোলার চেষ্টা করছি আর তোমাদেরকে একটু একটু বোঝানোর চেষ্টা করছি। আর আজকে যিশু তো মানে মানে তোমাদের কি বলবো, তোমরা তো জানোই নিশ্চয় যিশু বাবা আমাদের মারা গেছেন এই সময়তেই। তা সেই সময় সবারই মধ্যে একটা এরকমই। তাই দেখো ওই সময় হয়ে গেছে, তারপরে এখন আমাদের যে প্রসাদটা আনলো ওখান থেকে, এটা আমাদের, সেটা আমাদের সবাইকে বিতরণ করছে, সবাই যারা আমরা খ্রিস্টান কিন্তু। আর এই সাদা ড্রেস দেখছো তো, এনারা সব সিস্টার হবেন, মানে এরা এখনও ট্রেনিংয়ে আছেন জানো তো। এখানে অনেক জনা ট্রেনিং আছে, এবার সব হয়ে গেল। তারপরে আমরা সবাই বাইরে, প্রচুর প্রচুর মানুষ, প্রচুর। আর ওখানে শরবত বিতরণ হচ্ছে জানো তো। আমিও যাব, এই দেখো আমিও গিয়ে একটা কাপ নিচ্ছি, এই দেখো শরবত খাবো, এই দেখো কী যে ভালো লাগছিল ঠান্ডার মধ্যে জানো, এই সরি গরমের মধ্যে ঠান্ডা পানীয় জল কার না ভাল লাগে বলো তো। এই দেখো আমি নিয়ে নিয়েছি, দেখেছো তো, দৌড়াচ্ছি। এই দেখো আমার মেয়েও দাঁড়িয়ে আছে এখানটায়। তা ও নিবে, আমি বললাম তুই তাড়াতাড়ি নিয়ে আয়। আমার হাতে একটা হাতে জলের বোতল, আর এদিকে সব দিদিরা, আমাদের বাড়ির সব দিদিরা আছে, এটা একটা বৌদি, একটা ভাইয়ের বউ, মানে সবাই আমাদের চার্চে প্রচুর মানে আমার মা, এই দেখো সবাই আছে। আমার মেয়ে ওই দেখো ওখান থেকে নিয়ে আসছে। আর এই দেখো সবাই খাচ্ছি। আর ঠান্ডা, আমি তো বেশি ঠান্ডা খাই না। এই দেখো আমি চুরি বাবা পেট পেট করছে ঠান্ডা জল, আমি তো খাবোই না রে। তা সবার ভালো লাগছে, কারণ সবাই তো বুঝতেই পারছো এতটাই গরম, আর শরীরে সবার এনার্জিটাও কম। আমার মুখটা দেখলে তো এত ঠান্ডা না, আমি ভালো লাগে না আমার অত ঠান্ডা, আমি তো খেতে পারি না সেই জন্যই। তা যাই হোক এই দেখো, আর আমার এটা বোনের মেয়ে, ওকে দেখতেই পাচ্ছ, এরকম আমার বোন, এইদিকে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, সবাই মিলে মজা করা হচ্ছে। আর পুচকিটাও এদিকে খেলছে, সবাই দেখছে, সবাই খুব মজা করা হচ্ছে জানো তো। আর পুচকিটাকে তো তোমরা দেখেছিলে কি তাড়াতাড়ি যে বড় হয়ে গেল, দেখো এই দেখো। কে বলবে 2 বছরের বাচ্চা মানে এতটাই লম্বা চড়া। আমার মেয়েও এরকমই ছোটো ছিল, ছোটো থেকেই বড়, ওকেও তাই লাগে। মানে বয়স আনতে যে বেশি হাঁপালু জানো তো, বেশি লম্বা চড়া। আর দেখো আমার মা দাঁড়িয়ে আছে, বোন দাঁড়িয়ে আছে, সবাই মিলে গল্প গুজব একটু চলছি, একটু ভিডিও করছি। ও ফুল ধরতে গেছে, কাঁটা লেগে যাবে বাবা। আর বাড়ি আসলাম, বাড়ি এসে তো সেরকম কিছু খাওয়া হয়নি, জানোই তো তোমাদের বলেই দিয়েছি। তা মেয়ে বললো অন্য কিছু খাবো না, ওর জন্য ম্যাগি করে দিচ্ছি। আর ওইদিকে কলা রেখেছি, আমরা ওই দেখো সব চিড়ে, কলা, মুড়ি এইসব খাচ্ছি জানো তো। আমি তো দই খাই না, ঠান্ডা লেগে যাবে তার জন্য, সেজন্য আমি চিড়ে, কলা, মুড়ি খাচ্ছি। সব বাটি দেখছো তো আমাদের হাতে, সবার হাতে কিন্তু বাটি আছে। তো আজকে ভিডিওটা কিন্তু একটু অন্য রকম হলো, তোমরা কিন্তু দেখো। আর একদম দেখো, যেটুকু যদি ভালো লাগে তোমরা কিন্তু সুন্দর করে কমেন্ট করো। আর কি করব, গল্প করে করে খাচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক দিবে, কমেন্ট করবে, হাইপ করবে, প্রতিদিনই তো আমি বলি। যদি ভালো লাগবে তোমাদেরকে আমি বলেই দিচ্ছি। আর আজকে ভিডিও একদমই অন্যরকম, সেজন্য
একটু অন্যরকমই হলো ভিডিওটা, ভালোও লাগলো। আর আমরা এখন গল্পগুজব করে করে সবাই মিলে যার যেমন খাচ্ছি। মেয়েকেও বললাম তুই একটু কলা খেয়ে নিস, ও তো খেতে চায় না, না ওকে নিয়েও খুব জ্বালা। তা যাই হোক এইভাবেই কিন্তু যে ভিডিওটা শেষ করছি, তা আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।